আজ পাখির চোখে দেখে নেব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠি, যা দেউলতিতে অবস্থিত, কলকাতা জেলার অন্তর্গত। কলকাতা থেকে এর দূরত্ব 60 কিলোমিটার। এখানে আসতে গেলে হাওড়া থেকে ট্রেনে এলে দেউলটি স্টেশনে নামতে হয়। আর যদি আপনারা সড়ক পথে আসেন তাহলে সহজেই গুগল ম্যাপের সাহায্য নিন। কর্মসূত্রে তার ঘরবাড়ি অনেক ও নানা জায়গায় ছড়িয়ে আছে, তবে নিজের বাড়ি বলতে কিন্তু এটি। পাশেই ধীর গতিতে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। তার শীত বিজড়িত ব্যবহৃত জিনিসপত্র দিয়ে সাজিয়ে সংগ্রহশালা হিসাবে 2007 সালে এটি হেরিটেজ কমিশনের ঐতিহ্য ভবন হিসাবে স্থান পেয়েছে। চারিপাশে পুকুর ও গাছপালা দিয়ে ঘেরা সুন্দরভাবে সাজানো এই বাড়িটি। যৌবনের বেশিরভাগ সময়টি তিনি বার্মাতে কাটিয়েছিলেন বলেই এই বাড়িটি তিনি বার্মি ডিজাইনে তৈরি করেন। কাঠের পিলারের উপর ভর করে দাঁড়ানো চুন, সুরকি, পোড়া ইট দিয়ে তৈরি এই বাড়ি। এই বাড়িতে দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী ও দাদা স্বামী ভেদানন্দকে নিয়ে তিনি থাকতেন। বাড়ির সাথেই 3 জনের সমাধিস্থানও রয়েছে। 1919 সালে মাত্র 1100 টাকার বিনিময়ে তিনি এই জমি কেনেন। 1923 সালে তিনি তৈরি করেন 17,000 টাকার মতো খরচ করে এই বাড়িটি। আর এর 3 বছর পরে অর্থাৎ 1926 সালে তিনি এখানে গৃহপ্রবেশ করেন। তিনি এই 1926 থেকে 1938 সাল পর্যন্ত জীবনের শেষ 12টি বছর কাটান এই বাড়িতে। এই বাড়ির ভিতরে তার যে লেখার ঘর সেটা নদীর দিকে মুখ করে রয়েছে। 1994 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এই বাড়ি। তারপর পশ্চিমবঙ্গ সরকার এটিকে পুনরুদ্ধার করে ও এই বাড়িটিকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেন। বর্তমানে এই বাড়িটির দায়িত্বে রয়েছেন কলকাতার বাসিন্দা তার ছোট ভাইয়ের নাতি জয় চট্টোপাধ্যায়। যদি আপনারা এখানে এসে এক রাতি থাকতে চান তাহলে এরই পাশে রয়েছে কিছুটা দূরেই নিরালা রিসর্ট বা প্রান্তিক। বাড়ির ভিতরে সুন্দরভাবে সাজানো রয়েছে তার ব্যবহৃত জিনিসপত্র। সেই সব দেখতে দেখতেই আপনাদের বিশাল সময় কেটে যাবে, আপনারা বুঝতেই পারবেন না কোথা থেকে আপনার সময় চলে গেল। আর এর পাশে রয়েছে রূপনারায়ণ নদী, যার শোভা অপরূপ। আসুন এখানে দেখবেন একটা দিন নিমেষেই কেটে গেছে। আর যদি সড়ক পথেই আসেন তাহলে NH-16 ধরে আসবেন, তাহলেই হবে। বাগানের ভিতরেই রয়েছে কথা সাহিত্যিকের শ্বেত পাথরের এক মূর্তি। এই ভিডিওতে এই কুঠির সাথে আমরা রূপনারায়ণের একটু রূপ ও তার পাশের একটু চাষযোগ্য জমির রূপ আমরা দেখে নিই। তার জীবনকালে নদী আরও অনেক চওড়া ছিল। ঘরের জানলা দিয়ে তিনি এই নদীতে নৌকার আসা যাওয়া সর্বত্রই দেখতে পেতেন। আজ এই নদী অনেকটাই পিছিয়ে গেছে। তার জনপ্রিয় ও বিখ্যাত গল্প রামের সুমতি তিনি এই বাড়িতে বসেই লিখেছিলেন। বাড়িটির দোতলায় সর্বত্রই তার স্মৃতি ছড়িয়ে আছে। যে রাধাকৃষ্ণের মূর্তি চিত্তরঞ্জন দাস উপহার দিয়েছিলেন লেখকের ঠাকুর ঘরে, সেটি আজও রাখা আছে। যারা অবশ্যই রামের সুমতি পড়েছেন তাদের এই বাড়ির সামনের পুকুরটা দেখলেই কার্তিক ও গণেশের কথা মনে পড়বেই। অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক ও একটু শেয়ার করবেন। দেবদাস, বৈকুণ্ঠের হুইল, দেনা পাওনা, দত্তা, নিষ্কৃতির মতো জনপ্রিয় উপন্যাস এবং মহেশের মতো বিখ্যাত ছোট গল্প এখানে বসেই তিনি লিখেছিলেন। তিনি এখানে বিনামূল্যে চিকিৎসার জন্য
একটি হোমিওপ্যাথি চেম্বার গড়ে তুলেছিলেন, যা এখনও এখানে রয়ে গেছে। দর্শনার্থীদের জন্য খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অবশ্যই আসবেন। ধন্যবাদ।